আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সারা বাংলার সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ সেই ফিলিস্তিনের নারী পুরুষ বাচ্চারা কান্না করতেছে, আল্লাহ খাবার পাচ্ছে না। আল্লাহ তুমি আসমানি রহমত দ্বারা আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি এই গুনাহগার আমাকেও কবুল করো। আল্লাহ সারা জীবন যেন তোমার প্রতি চলতে পারি, নামাজ রোজা সবকিছু যেন ঠিকভাবে করতে পারি। আল্লাহ কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আহ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর বাবা? চাচা, আসলাম যে আমরা যুব সমাজের উদ্যোগে ফিলিস্তিনে আমরা কিছু অর্থ পাঠাবো। বাহ, খুবই সুন্দর, খুবই ভালো উদ্যোগ। ধন্যবাদ ধন্যবাদ। তো আপনার তো মোটামুটি অর্থ অনেক ভালোই আছে। আল্লাহ দিছে বাবা, আলহামদুলিল্লাহ। তো আপনি যদি আমাদেরকে কিছু হেল্প করতেন খুব ভালো হতো আর কি। বাবা রে, হেল্প তো করবাই চাই, কারণ এটা ভালো কাজ, কিন্তু আমার হাতের অবস্থা একদম শোচনীয়। ঠিক আছে, তোমরা এবার পাঠাও। নেক্সট টাইম আসো, আমি দেখবো না বিষয়টা। একটু দেখেন, অনেক আশা করে আপনার কাছে আসলাম। আশা তো করে আল্লাহ বাবা রে, বিষয়টা বুঝছি। আর একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে যে ওগুলি তো আর সবকিছু দিবি না। তোমরা অর্থ পাঠাচ্ছ, তোমরা অর্থ পাঠাও, আমি দোয়া করেছি বাবা। দোয়া বিশাল বড় একটা জিনিস। এই যে তোমরা যে টাকা পয়সা দিয়ে পাঠাচ্ছ, এটা কি আসলে সঠিক জায়গায় পর্যন্ত যাবি? এর জন্য দরকার দোয়া। আল্লাহ কি না করতে পারে, আল্লাহ পারে, আল্লাহ সঠিক জায়গায় যেন জিনিসটা যেন যায়। বুঝতে পারছো? আর একটু দোয়ার আয়োজন করো তো। দোয়ার আয়োজন করো মসজিদে। আমরা সবাই সেখানে গেলাম। দরকার হলে আমি 2 কেজি ভাতের সাথে দিলাম। 2 কেজি না হয় 2 কেজি জায়গাতে 1 কেজি দিলাম, না জিলাপি দিলাম। দোয়া বিশাল বড় জিনিস বাবা। আল্লাহর কাছে করলে আল্লাহ যেন তাকে ভালো রাখে। এই দোয়া করলে তোমরা দোয়া এগুলো ছাড়ো না বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের এই টাকা পয়সা সঠিক জায়গায় আল্লাহ যেন দিয়ে দেয়। ঠিক আছে বাবা, দোয়া করে দিন বাবা। তো দেখে শুনে যাও, টাকা পয়সা ভালো করে তুলো বাবা। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি নিউজ আল্লাহ? দেশের মানুষের তুমি হেদায়েত দান করো। ফেসবুক খুললে আল্লাহ এতই নিউজ, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরা কি পর্দার আয়াত হাদিস কিছু পড়ে নেই? আর এদের বাড়িতে কি বাপ ভাই কেউ নেই শাসন করার মতো মানুষ নেই? আহা, এতই পর্দা লঙ্ঘন করলো এরা। আল্লাহ এদের দিনের সঠিক বুঝ দান করুক। আবার ঘুষ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ। এদের মোবাইলে দেশের খবর এটি দেখেছি। হবে দেশের যে অবস্থা। কি খবর তোমার, কত বাবা? আসলাম মূলত একটা কথা বলার ছিল আপনার। হ্যাঁ, বলো বাবা। কি সেটা খবর? হচ্ছে যে এই যে এলাকায় তো সুদ ঘুষের সেই একটা অবস্থা। ওই যে তা আমরা আসলাম আপনার কাছে যে আমরা যুব সমাজ কর্তৃক একটা প্রতিবাদী মিছিল আয়োজন করছি সুদ ঘুষের খুবই বিপক্ষে। ভালো, খুবই ভালো। তে আপনার আমরা আজ চাচ্ছি আর কি আপনি সামনে থেকে আমাদের নেতৃত্ব দিবেন, কোরআন হাদিস নিয়ে আলোচনা করবেন সুদ ঘুষের উপর। বাবারে, এতক্ষণ যেটা হলো খুবই সুন্দর কথা, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার তো আর সেই বয়স নাই বাবা, যে ওই মিছিল মিটিং এর সামনে যাওয়া। আর একটা কথা হচ্ছে যে তোমাদের বয়স এখন হচ্ছে মিছিল মিটিং করা, আমার বয়স হচ্ছে দোয়া করা। আমি দরকার হলে দোয়া করবো, আল্লাহ তাআলা হেদায়েত করুক। যারা দিনের যেন সঠিক বুঝ পায়, তারা যেন সুদ বুঝ না খায়। আর একটা কথা হচ্ছে এই মিছিল মিছিল মিটিং করার কি দরকার আছে বাবা? কত, তুমি একটা ছাত্র মানুষ, তুমি এলে মিছিল মিটিং যখন করবা, তখন কি ওরা তোমাকে ছাড়বি? যাই হোক চাচা, এর একটা প্রতিবাদ তো করা লাগবে নাকি? বাবারে সবই ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, ওদের বাংলায় আমাদের একটা প্রবাদ আছে, আদা খাবি যাই ঝালে মরবি তাই। তোর কি হিসেবে ভরা দিবি তার চাইতে? তুই একটা ছাত্র মানুষ, তোর সামনে হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ। আর তুই একটা গোল্ডেন স্টুডেন্ট, এটা তো মনে রাখা লাগবে। কারণ তুই ভালো ছাত্র, তোর সামনে ভবিষ্যৎ আছে। এলা বাদ দিয়ে অতএব এশার নামাজ পড়ে আয়। আর একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করি বাবা। ওই যে আওস্থান আসছিল কখনো যে ফিলিস্তিনের দোয়ার জন্য,
2 কেজি বাঁচতে সার তোর জন্য দরকার হলে 1 কেজি পরমাণু বাবা। শোন, হাত দে। দোয়া হচ্ছে বিশাল বড় একটা জিনিস বাবা, আল্লাহর দরবারে একবার শুধু কবুল যদি হয়ে যায়, আর কিছু লাগবে না বাবা। ঠিক আছে, তোরা যা, তোরা যদি পারিস তোরা নিজেরা নিজেরা মিছিল কর, আমার তোরা একটা আনিস না বাবা। আল্লাহর কাছে আমি দোয়া করি, এটাই ভালো, তুইও দোয়া কর। আচ্ছা, আপনার কাছে আসলাম অনেক আশা নিয়ে যে আপনি একটা মুরব্বী মানুষ, দিনদার একজন মানুষ। আপনি থাকলে আমরা একটু সাহস পাবো। আর আপনি সুদ ঘুষের একটু আয়াত হাদিস দিয়ে ঘোষণা করলেন। আশা শোক লিখতে সব কাম তো হবে না, তোরা মিছিল কর, আমি আল্লাহর কাছে দোয়া করি বাবা। আল্লাহ এলাকার আচ্ছা শোক লিখ। চাচা, যা আসি। বাবা যা, আল্লাহ তোকে সঠিক বুঝ দেখ বাবা, আল্লাহ এলাকার শোক লিখ হেদায়েত করুক, সুদ ঘুষ এলাকার থেকে দূর করে দেখ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি হেদায়েতের মালিক, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও। ওরে রান্নারা কালু, আমার সব করে তো পুরে আনছিলাম রে। এ কালু, তুই আমাকে ছুঁয়ে যাচ্ছে রে। এ ভাইয়া তোমার কি আছে, কেন দিচ্ছ কে? আরে আমি এটা একটা সাধারণ কাম করবে, এই কুত্তাটা সাথে আছে, আসার পরে দেখি যে তোরে কুত্তাটা মরে যাচ্ছে রে ভাই। ঈদের সাথে কুত্তা হচ্ছে, টুকলার মধ্যে কি তোমার? ভাই তোর মধ্যে দুটো রুটি আর এনে তরকারি আছে। হেই মেয়ে, তুমি তো আসলে একটা বলদ। হ্যাঁ, এটা খাবার আছে, তুমি কুত্তা খাবার না দিয়ে। তোমার মতো ছাগলা বেরেন তো আর নিয়ে আমি তো চলি না রে ভাই। ওই উটি কুত্তা কিনালে তোর পয়সা খরচ হবি, কান্দি তো তার টাকা লাগিচ্ছে না। এ শোনো, তুমি আর কেরামত মাতবর তো হয়ে গেছে একই ধরনের লোক। কেমন মাতবর কি করছে? এই কেরামত মাতবর মুসলমানের তুমি একটা টাকাও খরচ করবে না, আর মাঠে ময়দানে কোনো ভূমিকাও নেই। দোয়া দিয়ে নাকি ওই সব পরিবর্তন করে হেলদি। তুমিও তো ওই রকম, তোমার পোটলাত আছে রুটি আর তরকারি, আর তুমি মায়া কান্দা কেন দিচ্ছ? বললে ভাগটা বাদ দাও। ভালোবাসা কান্দে আর দোয়া দিয়ে প্রকাশ করা যায় না। ভালোবাসা প্রকাশের জন্য ত্যাগ কুরবানি করা লাগে। তোমার ভালোবাসা তখনই প্রকাশ পাবি যখন তুমি ওই টোকলার রুটি আর তরকারি কুত্তক দেবা। তখন যদি মরে যায় তখন তুমি কান্না করো, আর তুমি ওই মিশে মায়া কান্না কেন দিচ্ছ? ওই রুটি আর দাও কুত্তক খেলেও, আর দরকার হয় তুমি দুপুরে আমার বাড়িতে ভাত খাও, সমস্যা নেই। ও ভাই, তুমি আমার ভুল ভাঙে দিছো ভাই। আমার আমার শখের কুত্তাটা মরে যাচ্ছিল এই শালা আমার পাগলামের জন্য। এখনই 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 আমি দিচ্ছি, এখনই আমি রুটি বার করে দিচ্ছি। খা 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 কালু খা খা।